আসসালামু হুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আচ্ছা শেখ, আমি জানতে চাচ্ছি ওই যে আপনার অনেকে আপনার গুনাহ করে, যেমন কবিরা গুনাহ, সগীরা গুনাহ, এগুলা মানুষের ভালোবাসায় করে অথবা অন্য কিছুর ভালোবাসায় করে, কিন্তু সে বিশ্বাস করে সেটা হারাম। এটা কি শিরকের পর্যায়ে যায় নাকি? ছোট শিরক হতে পারে, যেমন বড় শিরক নেই। কবিরা গুনাহ করে, যেমন আপনার ওই যে হুম, অনেকে মদ খায়, তারপরে জিনা করে, তারপর সুদ হুম, খায় হুম। আর কি। এগুলো বড় শিরক নয়, বড় শিরক নয়। তবে যে কোনো গুনাহ করে মানুষ, সেখানে একটা শিরক আছে, মানে কুপ্রবৃত্তির অনুসরণের শিরক। ইত্তেবাউল হাওয়া, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়া, হাওয়ার পূজা করার কথা বলা হয়েছে। সেটা বড় শিরক নয়, কুপ্রবৃত্তির অনুসরণ এক ধরনের শিরক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। বাংলাদেশ থেকে বলছিলাম শাইখ। শোনা যাচ্ছে না। শাইখ বাংলাদেশ থেকে বলছিলাম। বাংলাদেশ কোন জায়গা? ঢাকা শাইখ। বলেন। শাইখ, সলাতে শাইখ 3 ফুট ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ানোর ব্যাপারে ফতোয়া লাজনা দেমার যে ফতোয়াটা শাইখ, ওটা কি সমগ্র বিশ্ববাসীর জন্য উম, সমগ্র বিশ্ববাসীর জন্য বাধ্যতামূলক? সালাতে ফাঁকা কোনটা? ফাঁকা হয়ে দাঁড়ানো, ফতোয়া লাজনা দেমার যে ফতোয়াটা শাইখ 3 ফুট দূরে দূরে দাঁড়ানো, এটা কি সমগ্র বিশ্ববাসীর জন্য প্রযোজ্য? সলাতে যখন জামাতে যখন সালাত পড়বেন, তখন এটা আপনার শাইখ, একার বিষয় নয়, সমষ্টিগত বিষয়। যদি আপনার একার বিষয়, পরিবারের বিষয়, তাহলে আপনি আপনার বাসাতে আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে সেটে সেটে নামাজ পড়েন, কোনো অসুবিধা নেই। লাজনা দাইমা আপনাকে ফরজ করছে না, বলছে যে এই অবস্থায় যেহেতু করোনা বৃদ্ধি পাচ্ছে, আর মানুষের যে অবস্থা এখন অবস্থা, এই অবস্থায় দূরে দূরে থাকলে বেঁচে থাকবেন, স্বাস্থ্যবিধি এর এটা একটা দিক। আর আপনি জামাতে সলাত আদায় করলে, আপনি কেন, আমিও জামাতে সলাত আদায় করলে উপায় নেই। আমি যদি চাই যে সেটে সেটে দাঁড়াবো, তো অন্যরা কি সেটে দাঁড়াবে? যেটা সম্ভব? আর তারপরে আইন বিরোধী কাজ করা কি সম্ভব? সম্ভব নয়। তার ফলে জামাতে যখন সলাত আদায় করবেন মসজিদে গিয়ে, তখন যেইভাবে সেখানকার আইন এবং সেখানকার যে স্বাস্থ্যবিধি, সেগুলি অবশ্যই মেনে চলবে। কারণ মানুষের সুস্থতা শুদ্ধ এবাদত বন্দিগের উপর প্রাধান্য পায়। পারফেক্ট এবাদত আপনি করতে পারছেন না, কিসের কারণে? আপনার সুস্থতা রক্ষা করার জন্য। যেমন একজন লোক বসে সলাত আদায় করছে, শুয়ে সলাত আদায় করছে, তেয়াম্মম করে, বছরকে বছর তেয়াম্মম করে সলাত আদায় করছে, কিসের জন্য? এই জন্য যে সে দাঁড়িয়ে সলাত করতে পারছে না, বসে পারছে না, অথবা পানি ব্যবহার করতে পারছে না। ঠিক ওই রকমই অবস্থাটা এখানে। দিন ইয়সরুন, দিন সহজ। আর বাকি কথা হলে যে আপনি বিচ্ছিন্ন ফতোয়া দেবেন, আর জামাত হচ্ছে সমষ্টিগত বিষয়, এটা আপনার বিষয় নয়। শুধু আপনার বিষয় হলে আপনি আপনার ফতোয়া নিয়ে চলুন, আপনার ঘরে আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে একসাথে সেটে সেটে নামাজ পড়েন। আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে যখন বাসায় যে সলাৎ গুলি পড়ি, যেমন আলহামদুলিল্লাহ তারাবি পড়ছি, তো তাদেরকে নিয়ে সেটে সেটে সলাৎ আদায় করছি। কিন্তু কথা হয় যখন মসজিদ তখন সেখানে উপায় নেই। সেখানে সবাই যেভাবে করছে, ইমাম সাহেব যেভাবে করছে, মসজিদের যারা মুসল্লি অন্যান্যরা যেভাবে করছে, সেভাবে আপনাকে আমাকে করতে হবে বাধ্য। আল্লাহ জানে এসব বুঝার তৌফিক দান করে। জি।